যদি এরা বলে ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু আমার যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতিপূরণ দেন। আমার এই যে বাবার প্রায় ৩২ লাখের উপরে আপনি টাকা নিয়েছেন, খালি বলতো যে মামলা দেব 50টা, আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে টাকা দিয়ে একবারেই নিয়েছে 10 লাখ। আরে 3 বছরে 33 বারের উপরে মামলা খালি তুলতে আছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, তুলতেই থাকে। যারা মামলা চালায় ওদের জিজ্ঞাসা করেন তো, এক একটা মামলা 3 বার তুলতে অন্তত 50-60 হাজার টাকা করে এক একবারে যায়। এই টাকাগুলো নিয়েছেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে এখন আমার এই যে মামলার যে আয়ু আছে, মামলা যেহেতু আমার সব খারিজ হয়ে গেছে, আমারে বলছো হুজুর আমারে মাফ করে দিন। মাফ আমি করবো, আগে টাকা ফেরত দিন। টাকাটা ফেরত দেন, আর 3 বছর আমার মতো ফাঁসির কন্টেম ছেলে থাকে। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন, কি অবস্থা মানুষের, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, মাথার চুল, দাড়ি, গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। একটা মানুষকে 24 ঘন্টা এটা পায়ের ভেতর দিয়ে হাত দেয়, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওখানে হাত লাগানোর পরে আবার আটকিয়ে দেয় হ্যান্ডকাপ দিয়ে। আরে ভাই 10 মিনিট 15 মিনিট থাকলে তো পিঠ ব্যথা হয়ে যায়। 24 ঘন্টা 1.5 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যায়, পারলে খাম, না পারলে ফেলে দিন। ফেলে দেবেন করে, ও তো 1 দিন 2 দিনের ব্যাপার না, 10 দিন এক জায়গায় ফেললে এতগুলো হয়ে যায়। তার এক পছন্দ ধরবো, পরিষ্কারও করে না। ওই শুধু বিভিন্ন দিবস আসলে জানতাম যে আজকে মনে হয় কিছু হচ্ছে বাইরে। আমি তো তাও 10 দিন আমার পিঠে ব্যথা হয়ে গেছে। যে লোক কাজ 8 বছর আছে, 10 বছর আছে, 14 বছরের লোক পেয়েছি আমি। কত বছর আপনার কল্পনায় আসবে? 14টা বছর এইভাবে বসে থাকা। মুফতি ফখরুল আমার সাথে ছিল, বলছে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না। আমি দেখতাম ওই কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে সাটপাট হয়ে শুয়ে এভাবে থাকেন কেন? বলছে ভাই আমার যেভাবে বেঁধে রেখেছিল 1.5 মিনিট সময় দিত, 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, বাকি সময় আমি এভাবে বাধা থাকতাম। শুয়ে থাকা যে কি নিয়ামত এগুলো আমি টের পাচ্ছি। এজন্য সময় যখন পেয়েছি খাওয়া দাওয়া বন্ধ, পরে খাবো, আমি একটু শুয়ে থাকি। কেউ কেউ আঙ্গুল দিয়ে, এত বড় বড় নখ, আঙ্গুল দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখে রেখেছে মোবাইল নাম্বার দিয়ে, ভাই যদি একটু বাইরে যেতে পারে এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। আমি 14 বছর হয়ে গেল দুনিয়া আছি জানি না, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা করে। ঢাকার বুকে হালকা হালকা আওয়াজ পাওয়া যায়। মানুষ মাঝে মাঝে একা একা থাকতাম, যখন ভাবতাম আল্লাহ এই যারা দায়িত্ব পালন করে গেল, এই যে রাত 12টা একদল আসে, ভোর 6টা যায়, এরা তো বাইরে যে অন্তত এদের সাথে চলাফেরা করে, এরা ভাত খায় কি করে বাইরে, এরা স্বামী স্ত্রী ব্যবহার করে কি করে, এদেরকে বিবেক নেই? ও জালেম নাই তা আসে না সব সময়, এরা তো সব সময় আসতেছে। চোখ কালো কাপড় দিয়ে আমারে বেঁধে দিল, পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, ডান্ডা বেড়ি পার সাথে দিয়ে মাথায় মোটা দড়ি দিয়ে 11 ঘন্টা টানিয়েছে আমার। বাকিগুলো তো আমি জানি না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে ইশারায় পড়েছি, কারণ জানি না যে এটা কোন সময়। এমনও মানুষ ওখানে আসে পড়ে, ও জানে না যে এটা কোন বছর, কোন মাস, কি বার, কয়টা বাজে, কিচ্ছু জানে না। 24টা ঘন্টা মানুষ কবরের ভেতরে আছে। এই অপরাধগুলো আপনি করলে আপনার ইশারায় হয়েছে, আর আপনি এখন বলবেন আস্তাগফিরুল্লাহ। ইয়ার কি আমার জায়গা পান না? এদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিল, আমার ছোট মেয়েটা আপনাকে মাফ করে দিল। এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চাই। 7 মাস বয়স হলে রেখে এসেছি, জীবনে কোনোদিন দেখেই না। কি করেছিলাম আমি আপনার মেয়ের দিকে তাকিয়ে, আর আপনার সাথে মেয়ে ওকে তাকানোর মতো। যারা আছে অপরাধের সাথে জড়িত ছিলেন, মাপ পাওয়ার একটা রাস্তায় আছে, কোনো আস্তাগফিরুল্লাহ হবে না। একটা রাস্তা খোলা আছে, যার কাছে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করেন। কারো ব্যবসা বাণিজ্য 15 বছরে করতে দেননি, চাঁদাবাজি করেছেন, ঘর ভেঙে দিয়েছে, কথা বলছেন এখন। আরে বাংলাদেশের সুন্দরবন যে তারও বেশি হয়েছে।
ভেঙে দেন। না না না, কথা বলতে দিন। যারা সে অপরাধ করেছিলেন ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। ওই ভণ্ডামি মার্কা কথা, ওই প্রতারণামূলক কথা বলে আন্দাজে আপনাকে নিঃশ্বাস দিয়ে না, আমি বিশ্বাস করাতে চাই আপনি মুক্ত হতে পারবেন। আগে 15.5 বছরে যার যার সাথে যা করেছেন তার কাছে ক্ষমা চান, তার ক্ষতিপূরণ দেন। যার যা করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে দিন। সে যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ। তারপরে একটা ভয়ঙ্কর কথা আছে, আপনি মাফ চাবেন, এই 15.5 বছরে অনেক মানুষ মরে গেছে, তার কাছে কি করবেন? এই কথা বলেন না কেন? এই জন্য জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য যে যাই করেছেন রসির মতো তারই কপাল পুড়িছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। রক্তের সম্পর্ক যারা ঠিক থাকে না তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, ভয় তাদেরকে ঘিরে রাখে, এই জন্য পালিয়ে গেছি। ওনার কোন রক্তের সম্পর্ক ঠিক নেই, এ বিভাগে বাড়ি তার, শ্বশুর বাড়ি তার। স্বামীর সাথে যা করেছে আপনি তার আত্মজীবনী পড়েন, আমার মনে হয় স্বামীটাতে বেঁচে ছিল, মরা মানুষ হয়ে বেঁচে ছিল। কোন কপালে আল্লাহ এর রংপুর বিভাগে পুত্রবধূ বানিয়েছিল আল্লাহ জানে। আর বিভাগ পায়নি বাংলাদেশে। 2 নাম্বার কথাটা বলার জন্য আমি পর্যন্ত এসেছিলাম, তাহমিলুল কাল্লা। এদিকে তাকান। নবীজি বলেন যে মানুষটা, আমার স্ত্রী আমাকে শোনাচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা, এগুলো আপনি বহন করেন, হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। এই হালখাবিটা তো কবরার কথা যারা বোঝা যায়, যারা মানুষের বোঝা হালকা করে দেয়, মানুষের বোঝা যারা বহন করে, তাদের আল্লাহ পাক দুনিয়ার ভয় তুলে দেন। অথচ আপনি কি করলেন? 3732 জন মানুষ আপনার ইশারায় হোক আর ডাইরেক্ট ইনডাইরেক্ট হোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কথা বলেন না কেন? 2780 জন মানুষ এখন হাত কপালে কামড়াচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ধ। আমার কুষ্টিয়ায় দেখলাম এই মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না। বলেন বলেন, আপনি তো পালিয়েই গেলেন, এই বোঝা দিয়ে গেলেন কেন? আপনার দলের লোক এত টাকা পয়সা মারিং কাটিং করে বাইরের দেশে পাঠিয়েছে, ঋণ বিশাল বোঝা দিয়ে গেলেন, এই দেশে ঋণের বোঝা। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথায় 1 লাখ টাকা ঋণ। কিসের উম্মত দাবি করবেন আপনি? নবীজি বলেন আমি আমার উম্মতদের বোঝা হালকা করি, আর এমন উম্মত বোঝা ভারী করে দিয়ে দেয়। কথা বলে না কেন? সুতরাং যারা মানুষের বোঝা বহন করা দূরের কথা, বোঝা হালকা দূরের কথা, আরো বোঝা বাড়িয়ে দেয়, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, সে নবীর উম্মত হওয়ার দাবি করতে পারে না। 15.5 বছরে বহু পরিবারে বিভিন্ন কষ্টের, দুঃখের, হতাশার বোঝা আপনারা দিয়েছেন। যার পরিবারে 10টা মামলা দিয়েছেন, তার জীবনে যে কি একটা বোঝা আপনি দিয়ে গেলেন, সে ছাড়া আর কেউ বোঝে না। আমি 2টা মামলায় জর্জরিত হয়ে জীবন শেষ করে ফেলেছি। 8টা 10টা 15 20টা 100 150 200 500 33টা মামলা আমি পেয়েছি জেলখানায় একজনের। কি বোঝা দিয়ে গেলেন, কষ্টের, দুঃখের, হতাশার। আপনাকে আল্লাহ ঠিক এইভাবে বোঝা দেবে, অপেক্ষা করেন। আমি খাদিজাতুল কুবরার কথা বলেছিলাম এই কারণে, যারা আজ মানুষের উপরে কষ্টের বোঝা, ঋণের বোঝা, দুঃখের বোঝা, হতাশার বোঝা দিয়ে গেল, তারা আবার দাবি করে মানবতার কথা বলে। এদের মুখে মানবতার কথা মানায়, আরো জোরে বলেন মানায়। আমার বাঁচানোর সিস্টেম এটা, যারা তাদের সিদ্ধান্তে, তাদের বিশ্বাসে, তাদের চিন্তা আছে তো নাই, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ধারণ করেন, আপনার জীবন কিন্তু পবিত্র হয়নি। আপনি মারা গেলে মুশরিক হয়ে মরলেন, আর মুশরিকদের জন্য অবধারিত জাহান্নাম। আপনাকে আমি বাঁচাতে চাই, আজকে থেকে বিশ্বাস পাল্টান। আপনি বলবেন ক্ষমতার উৎস জনগণ কে? আল্লাহ সত্য বাক্যটা পুরো জীবনটাই পাল্টিয়ে দেবে আপনার। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, আমার বাবা হলে ওর মুখে লাথি দিয়ে চলে আসবে, কারণ বাবা জাহান্নামে গেলে আমি যেতে পারি না। এ কথা বলেন না কেন? আপনাকে যাওয়া লাগবে জান্নাতে। বলেন বলেন।
এই আয়াতটা প্রমাণ আল্লাযীনা তাতাওয়াফাহুম মালায়েকা। মরণের বিছানায় আসক কায় হোক আপনি আসার খেয়ে পড়লেন না পড়বেন না? যখনই আসার খেয়ে পড়বেন তাজগিবিনা ফেরেশতারা যখন দেখবে যে না এর চিন্তা চেতনা পোশাক আশাক ব্যবসা বাণিজ্য কর্মজীবন প্রকৃতি আছে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে, প্রবেশ করো। উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, এই ধরনের কাজ দুনিয়ায় তোমরা করেছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতটা যেন আমাদের জীবনে একেবারে সেট করে দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে 6666টি আয়াতের ভেতরে একটা আয়াত পড়েছি সূরা নূর 30 নম্বর আয়াত। এটা পারিবারিক জীবন দিয়ে সাজানো। সেদিন আমার একটা গল্প মনে পড়ছিল, একটা লোক লিখেছে মেসেজে, আমার বউ সুন্দরী, এদিকে তাকান, এর সাথে রিলেটেড, এই জন্য শিক্ষার জন্য বলছি। আমার বউ অনেক সুন্দরী, প্রথম তার আমার ভালোই লেগেছে। আমি অফিস ছুটি করে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতাম, সময় দিতাম। কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে আমার আর তার ভালো লাগে না। দিকে তাকান, আমার আর ভালো লাগছে না, তার কাছেও যেতে মনে বলে না। অফিস শেষ করে এসেছে, যখন আমাকে চাহিদা দেয় তখন আমি বলি আমি ক্লান্ত, অথচ আমি ক্লান্ত না, আমি সব ঠিক আছে, আমার ভালো লাগে। হ্যাঁ কি হয়েছে কি? সমস্যা নাই, বসেন একটু সময় বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমার এই লিখেছে যে ভাই কি করা যায় দেখেন তো, সব কিছু আমার ভালো ছিল, হঠাৎ আমার পাল্টিয়ে এখন মন বলছে পরকীয়া প্রেম করি। আমার মন বলছে আমার এই বউটার কাছে আর সময় আমি না দেই, যেহেতু বাচ্চা হয়ে গেছি, আমি শুধু আশেপাশে চিন্তা আমার মনের ভেতরে, অনঙ্গ অর্থ অলঙ্গ নাচ দেখে দেখে আমি সময় কাটাই। আমি ওনার কয়েকটা পরামর্শ দিয়েছিলাম। প্রথমটা বললাম এক কাজ করেন, সূরা নূর 30 নম্বর আয়াতটা একটু ফলো করবেন। যদি কথা দিতে পারেন আপনার এই রোগ আমি ভালো করতে পারবো। আমি উদাহরণ হিসাবে শুধু ওনাকে বলছি না, গায়ে বান্দার এই সব মানুষকে উদ্দেশ্য করে বলছি, যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ নেই, অন্য মেয়ে লোকের প্রতি পরকীয়া প্রেমের আকর্ষণ বেড়ে যাচ্ছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ গান নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকতে মনে চাচ্ছে, বাইরের মেয়েদের প্রতি যাদের আকর্ষণ বেশি, তাদেরকে বলছি। সূরা নূরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিয়ন্ত্রণ করে, নজরকে হেফাজত করেন। 2 নম্বরে তাদের লজ্জার স্থানকে হেফাজত করে রাখবেন। এই দুইটা কাজ যদি কন্টিনিউ কিছুদিন করতে পারে, আমার আল্লাহ নিজের পক্ষ থেকে কয়েকটা জিনিস তাকে দান করবেন। 1 নম্বরে আল্লাহ তাকে মন মানসিকতার দিক থেকে পবিত্র করে দিবেন।
অবশ্যই আল্লাহ সব খবর রাখেন, যা তারা করেন। এটা বাংলা অর্থ ছিল। ওনাকে আমি 2টা শর্ত দিয়ে দিয়েছিলাম যে আপনি 1টা মাস আমার সময় দেবেন। বেগানা কোনো মহিলা, যে 14 জন মহিলা আছে, এই মহিলা বাদ দিয়ে বাকি বাইরের কোনো মহিলাকে আপনি লোলুপ দৃষ্টি দিয়ে দেখতে পারবেন না। তাদের সাথে মোবাইলে কথাবার্তা বলা, এমনকি উলট পালট যে কথাগুলো আমরা বলি স্বামী স্ত্রীর ভেতরে, এরকম কোনো কথা কারোর সাথে আপনি বলবেন না। 14 থেকে 15 দিচ্ছে। হ্যাঁ, মেসার সাথে শুরু করেছিলাম করম দিয়া প্রেমে।